আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমলকির ২ প্রকার শুকনো আচার তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে আচারগুলো ভালো লাগবে। আপনারা সারা বছরই এই আমলকিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে আমি প্রায় ১.৫ কেজি পরিমাণ আমলকি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এই আমলকিগুলো আমি অল্প পানিতে সেদ্ধ করে নিব। এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা ভালোভাবে বলক এসে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আমলকি। আমলকিগুলো আমি হালকা একটু সেদ্ধ করে নিব। মিনিমাম ৫ মিনিট বলক পানিতে আমলকিগুলো রাখতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে বিচি থেকে আমলকিটা খুব সহজে আলাদা হয়ে আসে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন পর্যায়ে আমি আমলকিগুলো পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা আমলকি কিন্তু হালকা হালকা একটু ফাটল ধরেছে। তার মানে আমলকিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু আমলকির যে ভিটামিনটা আছে সেটা চলে যাবে। দেখুন, উল্টানির সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমলকিটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে। এবার আমি আমলকির পানিটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন, আমলকির পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। আমলকিটা হালকা একটু ঠান্ডা হলে তারপর আমি বিচি থেকে আমলকিটা আলাদা করে নিব। এখনো কিন্তু আমলকিগুলো একটু কুসুম গরম আছে। এ পর্যায়ে আমি হাতের আঙ্গুলের সাহায্যে দেখুন কিভাবে বিচি থেকে আমলকিগুলো আলাদা করে নিয়েছি। দেখুন, এভাবে আমি সবগুলো আমলকি এভাবে বিচি থেকে আলাদা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে হালকা কিছু মশলা অ্যাড করব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচের মতো। যেহেতু আমলকিটা প্রচুর পরিমাণে টক, তাই লবণ এখানে একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মশলা এবং আমলকি মিক্সড করে নিচ্ছি। আমলকিগুলো মেশানো হয়ে গেলে আমি দুটো পাত্রে আমলকিগুলো দিয়ে রোদ্রে মিনিমাম ৩ দিনের জন্য শুকিয়ে নিব। দেখুন, আমলকিগুলো কিন্তু শুকিয়ে গেছে। এভাবে আমি কৌটায় ভরে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে এই শুকনো অবস্থায় পলিথিনে ভরে ফ্রোজেন করে রাখতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিলেই ভালো হয়। এখানে আমি আরেক রকম করে শুকনো আচার তৈরি করে দেখাচ্ছি। প্রথমত ২ কেজি পরিমাণ আমলকি আমি ভালোভাবে নরমাল পানিতে ধুয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে এভাবে বিচি থেকে আলাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এখানে বাকি সবগুলো আমলকি আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। এই ২ কেজি পরিমাণ আমলকিগুলোর মধ্যে আমি এখানে প্রায় ১.৫ কাপের মতো আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটা কিন্তু আমি একটু মোটা করে কেটেছি। এগুলো কিন্তু রোদে শুকালে আরো চিকন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এবার আমলকি এবং আদা ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু হালকা করে দিলেই ভালো হয় এবং লবণটা একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমলকি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে শুকিয়ে রাখলে আপনারা সারা বছর যখন যখন মনে চায় আপনারা কৌটায় ভরে রাখলে হালকা একটু মুখে দিলে কিন্তু ভালোই লাগে এবং ভিটামিনও পাওয়া যায়। মশলা মাখানো হয়ে গেলে আমি এভাবে দুটো পাত্রে ছড়িয়ে আমলকিগুলো দিয়েছি। এবার রোদ্রে মিনিমাম ৪ দিনের মতো আমি শুকিয়ে নেব।
দেখুন রোদ্রে শুকানোর পরে কিন্তু এরকম হয়ে যাবে আমলকিগুলো। এভাবে আমি কৌটায় ভরে রেখে দিব। আশা করছি আমার দুটোটাই আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।